ফিরলাম। আজকের বাংলাদেশে সুলতান আপা, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে গত বছর বেশ কয়েকজন রাজনৈতিক এমনকি চলমান সংসদ সদস্যকেও আমরা দুর্নীতি দমন কমিশনের আওতায় আসতে দেখেছি। এই সম্পর্কিত আপনার পর্যবেক্ষণ কি? আমরা সাবেক স্বাস্থ্যমন্ত্রী সহ আরো কয়েকজনকে আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশনে। আমাদের যে পর্যবেক্ষণটা থাকে সেটা হলো যে হ্যাঁ, অনেক সময় কিছু কিছু মানুষের বিরুদ্ধে যথেষ্ট গুরুত্বপূর্ণ অভিযোগ আসে, কিছু কিছু পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত কি আমরা দেখতে পেয়েছি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা করে সেই মামলার কোনো একটা ফলাফল দেখা গেছে? যেটা হলো যে একটা মানুষের বিরুদ্ধে যদি অভিযোগ আসে দুর্নীতির, সেই মানুষটাকে তো জবাবদিহির সম্মুখীন করতে হবে, এবং আইন কানুন সমস্ত কিছুই, কিংবা যখন আমরা একটা মানুষের উপরে এই ধরনের অভিযোগ আসে তাদেরকে নিয়ে উদ্দেশ্যটা থাকে যে তারা যে অন্যায়টা করেছে, যে দুর্নীতিটা করেছে সেটার জন্য তারা যেন অনুতপ্ত হয় এবং তাদেরকে শাস্তি পেতে দেখে অন্যরাও যেন একটা ইঙ্গিত পায় যে এই ধরনের কর্মকাণ্ডর মধ্যে যদি তারা নিজেদেরকে নিয়ে যায় তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। তো সেইটাই যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, তখন তো ওই যে দুর্নীতি দমনের যেই ব্যাপারটা থাকে সেই ধরনের কোনো রকম প্রত্যাশা তো পূরণ হবে না। কারণ আমরা দেখি যে এদেরকে বলা হলো যে এদের বিরুদ্ধে অভিযোগ আছে, মামলাও হয়তো কিছুটা হলো, তারপরে সেই মামলা যে কোথায় হারিয়ে গেল, কি হলো, করতে করতে এক সময় দেখা যায় যে আমরা ভুলেই গেছি যে ওই মানুষটা আসলে দুর্নীতি করেছিল। এবং যেহেতু এত বেশি রাজনৈতিক খেলা এটার ভিতরে ঢুকে যায় যে তখন যে মানুষটা দুর্নীতি করেছে সে কিন্তু বেশ সুকৌশলে বুঝিয়ে দিতে পারে জনসাধারণকে যে আসলে সে দুর্নীতিবাজ নয়, কোনো না কোনো কারণে তাকে হয়রানি করার জন্য এই বিষয়টা করা হচ্ছে। এবং সেই ধরনের ঘটনা অনেক ঘটে বলেই রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই এই ধরনের ঘটনাগুলি যে ঘটে, তার ফলে এই যে প্রকৃতপক্ষে যে দুর্নীতিবাজরা থাকে তারা কিন্তু পার পেয়ে যায়, এরকম একটা সংস্কৃতি আমরা তৈরি করে ফেলেছি। তো সেটা তো আরো বেশি আমাদের জন্য নেতিবাচক কতগুলি যেটাকে বলে যে পরিবেশের সৃষ্টি করেছে, নেতিবাচক কতগুলি পরিস্থিতির সৃষ্টি করেছে, যেখানে আসলে সঠিকভাবে আমরা এই কাজগুলি করতে পারি না। জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনি এই প্রসঙ্গে কিছু যদি যুক্ত করেন। আমার প্রশ্নটা হলো, দুদকের 9 কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সনদ জালিয়াতির বিষয়টি এখন কোন পর্যায়ে আছে? না, ওই প্রশ্নের উত্তর আগে দিতে হয়। পূর্ববর্তী যে বিষয়টি অবতারণা করা হলো, যে আমাদেরকে তো অবশ্যই আপনারা সাধুবাদ দিবেন, অ্যাচিভমেন্ট তো আমাদের আছে, যে সরকার ক্ষমতায় সেই সরকারের ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জবাবদিহির আওতায় আসতে পেরেছে। তাহলে সরকারের যদি অসহযোগিতা থাকতো এই ক্ষেত্রে আমি বলবো, তাহলে তো আমরা তাদেরকে দুর্নীতি দমন কমিশনের বারান্দায় আনতে পারতাম না, কাঠগড়ায় দাঁড় করাতে পারতাম না। আমি একটু শাহাবুদ্দিন সাহেব এখানটা বলি যে আমি কিন্তু সরকারের কথা বলি, আমি বারবার বলেছি রাজনীতির যে খেলা সেটা। হ্যাঁ, অনেক সময় কিন্তু এরা সরকারের মধ্যে নাই, সরকার দলেও থাকতে পারে, কিন্তু কোনো না কোনো কারণে এদের শক্তি হয়তো মানে এমন হতে পারে যে যারা ক্ষমতা আছে তাদের থেকেও ছাপিয়ে চলে যেতে পারে। এরকম তো তার পার্সোনাল ব্যক্তিগত শক্তি তা থাকতে পারে, ঐশ্বর্য এমন থাকতে পারে, আর্থিকভাবে সঙ্গতিও তো থাকতে পারে, সেটা ব্যাপার। আমরা তাদেরকে আইনের আওতায় এনে আমরা অনেকের বিরুদ্ধে কিন্তু চার্জশিট ইতিমধ্যে দাখিল করে দিয়েছি আদালতে বিচারের জন্য। আর সামনে আরও 2-1 জনের জন্য, একদম হাই প্রোফাইল 2-1 জনের বিষয়টি হয়তো আগামী 1 মাসের মধ্যে তার একটা রেজাল্ট আসবে। আর আপনি যে এর আগে বলছিলেন ক্লিন চিট দেওয়া হয়েছে, ক্লিন চিট এটা ব্যাপার না। এখন আমাদেরকে তো এভিডেন্স বেসড ইনভেস্টিগেশন অথবা ইনকোয়ারি হতে হবে। তো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদেরকে প্রসিড করতে হয়, এবং এই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু একটি শব্দ আছে সিআরপিসিতে, সেটা হলো 173 অফ দ্য সিআরপিসিতে আছে, সেটা এটা রিপোর্ট যেটা দেয় আমাদের ইনকোয়ারি বা ইনভেস্টিগেশনের পর, সেটা দুটা জিনিস থাকে 173-তে, একটা অব্যাহতি দেওয়া অথবা তাকে চার্জশিটভুক্ত করা। তা আমাদের যেগুলা এভিডেন্স আমরা পেয়েছি যে এগুলা মামলা হওয়ার যোগ্য এবং আদালতে প্রমাণ করতে পারবো, তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিচ্ছি। আর যেগুলা দেখা যাচ্ছে যে এই এভিডেন্স এতই উইক যে আমরা আদালতে প্রসিকিউট করতে পারবো না, সেগুলা তাদের আমাদের অব্যাহতি দিতে হচ্ছে। এটা তো স্বাভাবিক, এটা তো একটা লিগ্যাল প্রসিডিংয়ের মধ্যে যেটা করতে হয় দুর্নীতি দমন কমিশন সেটাই করছে।
9 মুক্তিযোদ্ধা কর্মকর্তার আচ্ছা, বিরুদ্ধে এই ব্যাপারে দেখেন আমাদের নৈতিকতার একটি বিষয় আছে। আমরা যখন নিজেরাই দেখলাম যে আমরা বেশ কিছু হাই প্রোফাইল ব্রুকেটদের ব্যাপারে আমরা যে মুক্তিযোদ্ধা সনদের সম্পর্কে যেটা করলাম, এটা যে শব্দটি ব্যবহার করা হয় মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। সনদ কিন্তু সঠিক, সনদ যে জিনিসটা সনদ, কিন্তু সনদ সংগ্রহ করার প্রক্রিয়াটার মধ্যে আছে হচ্ছে ফ্রড। তার মানে যিনি মুক্তিযোদ্ধা করেননি তিনি সনদ পেয়েছেন, দ্যাট ইজ দ্য ম্যাটার। সনদ জালিয়াত নয়, মানে সনদটা কিন্তু সঠিকভাবে তিনি পেয়েছেন, কিন্তু সনদ পাওয়ার যে প্রক্রিয়া তিনি অবলম্বন করেছেন, দ্যাট ইজ দি ফ্রড। বাট হি ইজ নট এ ফ্রিডম ফাইটার, বাট হি গট দি সনদ। এই বিষয়টি যখন দুর্নীতি দমন কমিশন করবে, তাহলে দুর্নীতি দমন কমিশনের তো একটা নৈতিকতা বোধ আছে, যে একটা পত্রিকায় আসলো এবং আমাদের কাছেও বেশ কিছু অভিযোগ আসলো যে আমাদের এখানে বেশ কিছু কর্মকর্তা আছেন যারা মুক্তিযোদ্ধা নন, কিন্তু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সংগ্রহ করেছেন। আমরা কিন্তু আমরা ছাড়ি নাই, আমাদের বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা কিন্তু আমাদের কনসাস থেকে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ইনকোয়ারি শুরু করলাম। আমি ইনকোয়ারি শুরু করেছি এবং 3 জন ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। 3 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আর বাকি 6 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত এখনো হয় নাই। একজনের একটা ইনভেস্টিগেশন চলছে। আর একজনের বিষয়টি আসছিল, যেটা আপনারা যে তিনি আমাদের এখানে ডিজি ছিলেন, তিনি সনদ পাননি। আচ্ছা, মানে সনদ তিনি তখনও পাননি। তো তখন উনি বললেন যে আমি তো সনদ সংগ্রহ করার জন্য প্রচেষ্টা নিয়েছিলাম, কিন্তু মানে আমি আমার কাছে যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো আমি সাবমিট করেছি। এই ডকুমেন্টসগুলো এখনো কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে এগুলো এখনো যাচাই বাছাই হয়নি, সুতরাং আমরা এটা পেন্ডিং রেখেছি। তখন এই বিষয়তে আমরা আর প্রসিড করতে পারি না। তো এইভাবে এই বিষয়গুলো আমরা নিষ্পত্তি করছি। সেখানেই কথাটা, যে কোথাও না কোথাও দুর্নীতি দমন প্রক্রিয়ার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। তার ফলেই তো, কারণ যদি আমরা জানি যে এখানে একটা ঘটনা ঘটেছে যেটা দুর্নীতির ঘটনা, সেই দুর্নীতির ঘটনাটা প্রমাণ হবে না কেন, হয় না কেন, তার মানে কোথাও না কোথাও তো সেই প্রমাণকে হারিয়ে ফেলা হয় কিংবা প্রমাণকে ছড়িয়ে ফেলা হয়, কোনো একটা কিছু কেউ না কেউ তো করছে। তো দুর্নীতি দমন কমিশনের কাজ কিন্তু শাস্তি দেওয়া না, দুর্নীতি দমন কমিশনের কাজটাই হচ্ছে সেগুলি বার করা। হ্যাঁ, তো সেইখানটায় তো দুর্নীতি দমন কমিশন সেরকম ভাবে কার্যকর ভূমিকা রাখতে পারছে না, যে কোনো কারণেই হোক রাখতে যে পারছে না। আমি যদি একজন সাধারণ নাগরিক হই, আমার কথা হবে, আমার মন্তব্য হবে যে দুর্নীতি দমন কমিশন এখানে কাজ করতে পারলো না। হ্যাঁ, সেটার ভিতরে যে কারণটা আছে সেটা তো অন্য ব্যাপার। জনাব শাহাবুদ্দিন চোপড়া, আমরা একটা বিরতি নিচ্ছি এবং আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অভিযোগটি শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে বেশিরভাগ অভিযুক্তকেই রেহাই দেওয়া হচ্ছে, বিশেষ করে ক্ষমতাসীন দলের নেতাদের। এই অভিযোগের বিষয়টি কিভাবে দেখেন? কারণ আমরা একটি সংখ্যা পাচ্ছি যে 2008 সালে 197 জন, 2009 সালে 262 জন, 2010 সালে 286 জন, 2011 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে 286টি অভিযোগ থেকে অভিযুক্তদের অব্যাহতি দেওয়া হয়েছে। 111-এর সময় করা দুদকের 315টি মামলা খারিজ হয়েছে। এর প্রায় সবগুলি সরকারি দলীয় নেতাদের, বিরোধী দলীয় নেতার মামলাগুলি খারিজ হয়নি, এরকম একটি অভিযোগ রয়েছে। আমরা বিরতি নিয়ে এসে শুনি আপনার কাছে যে এই পরিসংখ্যানগুলি বা এই তথ্যগুলি আসলে ঠিক কিনা। ফিরছি আমরা একটা বিরতি নিয়ে।